মাস কয়েক ধরেই বাজারে আলুর দাম আকাশছোঁয়া। এরই মধ্যে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েছে আবহাওয়ার পরিবর্তন। দিন কয়েক ধরে গোটা রাজ্যের জেলা জুড়ে যেভাবে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে তাতে সমস্যা তৈরি হয়েছে আলু চাষে। এই সময় চাষিদের নতুন আলু বসানোর সময়, তাতেই বাদ সেজেছে আবহাওয়া। তাহলে আগামী দিনে আলুর বাজারদর যে কোথায় যাবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে আম জনতা। বেশ কিছুদিন ধরেই গোটা দিনব্যাপী আকাশের মুখ ভার। জেলা জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। অকাল বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের জেরে সমস্যায় পড়েছেন জেলার কৃষকরা। একদিকে মাঠের এখনও ধান তোলার কাজ চলছে, জোর কদমে শুরু হয়েছে নতুন আলু বসানোর কাজও। আবহাওয়ার পরিবর্তনের জেরে এবারে আলু চাষের মুখে ব্যাপক ক্ষতি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা। শীতে বৃষ্টিটা হয়ে বহু লস হয়ে গেছে ধান জমিতে। তবে আলুটা এই যে বৃষ্টিটা হয়ে গেল, আলু মানে বসাতেও পিছিয়ে যাচ্ছে। আর তারপর তো আমরা তো গরিব কৃষক, হ্যাঁ, আবার যে ধার দেনা করে সোনা ফোনা বন্ধক দিয়ে আলু বসাচ্ছি। ধান ওঠার পরে যদি ফসল যদি না হয় কিংবা দাম যদি না পাওয়া যায়, তাহলে তো সে তো লসের তো একদম খাতায় আছি। হচ্ছে সারও প্রচুর দাম, আর বীজ আলুরও প্রচুর দাম। হ্যাঁ, ধার দেনা করেই মানে আর জমি ভাগে নিয়ে চাষ করছি। আমার নাম হচ্ছে মলয় মালিক। বছরের এই বিশেষ সময় নতুন আলু বসানোর সময়, তাই আলু চাষ এবারে ব্যাহত হতে পারে যদি বৃষ্টি এবং আবহাওয়ার পরিবর্তন ঘটে, এমনটাই মনে করছেন কৃষকরা। তারা আশঙ্কা করছেন যে আলু চাষ করে আবারও ক্ষতির সম্মুখীন না হতে হয়। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, রোদের দেখা মেলেনি। দুপুরের কালো মেঘ ঢেকে যায় চারিদিকে। দুপুরের পর থেকে শুরু হয় নাগাড়ে বৃষ্টি এবং ঝিমঝিমিয়ে সেই বৃষ্টি চলে রাত পর্যন্ত। তারপরে ঘন কুয়াশার চাদর। এই রকম আবহাওয়ার পরিস্থিতিতে আলু চাষ ভালোভাবে হয় না, এমনটাই বলছেন কৃষকরা। তার মধ্যে তারা আবার চাষ করার জন্য বিভিন্ন মহাজনদের থেকে ঋণ নিয়েছেন। তাহলে এখন কিভাবে তারা চাষ করবেন তাই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন সমস্ত কৃষক। বৃষ্টির জন্য এই যে আলু পিছিয়ে যাচ্ছে বসানো, হ্যাঁ, জিনিসপত্র বাঁধা দিয়ে সব আলু বীজ কিনা হয়েছে। বীজের দাম প্রচুর। কি করে কি হবে তাহলে সেরকম সারের তো প্রচুর দাম। 1900 টাকা বস্তা এক একটা সার, 50 কিলোর দাম। লোকজনের তো মিলছে না। লোকজন কাজে আসছে, বৃষ্টির জন্য আলু কালকে পালিয়ে গেল, এরকম ব্যাপার। বসানোর জন্য হলো নি। বৃষ্টিটাও ক্ষতি হচ্ছে। বৃষ্টি প্রচুর ক্ষতি হবে। এরপর যদি বৃষ্টি হয়, এরপর হলে তো আর মনে হয় তো আলু চাষ হবেই না, কেন বাদ হবে না তো। হ্যাঁ, বাদ না হলে তো আলুর তো একটা টাইম আছে। টাইমের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে কি করে হবে? ফলন ভালো হবে না, লস খেয়ে যাবে চাষিরা। বৃষ্টিটাও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ক্ষতি তো প্রচুর হচ্ছে। এটা আলু তো এখন যদি এরপরে এখন তো এবার খারাপ মানে আসে দেখতে পাচ্ছি, হয় না? তাহলে বৃষ্টি হলে তো আর হবেই না লাগানা। এসব হচ্ছে আলু যদি না বাইরে যায়, সেটাও একটা যাই ফলন হোক, সেটাও যা মার খাবে চাষিরা। আমার নাম জিতেন মেদ্দা। আবহাওয়ার পরিবর্তন যে চাষের কাজের উপরে প্রভাব ফেলবে, এমনটা বলছেন কিন্তু কৃষি অধিকর্তাও। তবে কৃষি অধিকর্তা জানাচ্ছেন যে কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। তাদের বিপদে আপদে তাদেরকে সাহায্য করার জন্য সরকার এমনিতেই প্রস্তুত রয়েছে। কি বলছেন তিনি, শুনুন সরাসরি তার থেকে। অসময়ে বৃষ্টি তো সবটা ক্ষতি করে দিচ্ছে, যেমন ধানটারও ক্ষতি করে দিল অসময়ে বৃষ্টি। এখনো বহু খাস ধান মাঠে পড়ে আছে, সেটাও উঠছে না। দুই হচ্ছে এখন আলু বসানোর সিজন চলছে। বেশ কিছু জ্যাঠো আলু গাছ ফুটে গেছে। এই যে বৃষ্টির সাথে যে কুয়াশাটা নামছে তাতে করে গাছের ক্ষতি হচ্ছে। আমরা চাষিরা এলে চাষিদেরকে বলছি যে আপনারা এইগুলো ইউজ করুন। এবার যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়, যদি আরও বৃষ্টি হয়, তখন আমরা সেই বৃষ্টিপাতের ফলে জমিতে যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই পরিমাণটা আমরা মাপবো কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতবারে যেমন আমরা মেপেছিলাম, মাপার পরও কিন্তু আরামবাগ ব্লক কিন্তু আলুতে ক্ষতিপূরণটা পায়নি। অন্যান্য ব্লক যেখানে 68% মতো পেয়েছে, আরামবাগ ব্লকে মাত্র 5টা জায়গায় আমরা 10%, 12%, কোথাও 14%, কোথাও 3% করে পেয়েছি। সেটা যাতে না হয় তার জন্য এবারে আলুতে যে ইন্স্যুরেন্সটা, সেই ইন্স্যুরেন্সটা আমরা নিচ্ছি না, এটা গভর্নমেন্টই দিচ্ছে ইন্স্যুরেন্সটা, আলুর ইন্স্যুরেন্সটা। আর ধানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার জন্য 30 তারিখ পর্যন্ত ডিএসবি ছিল, ডিএসবি করা হয়েছে, ক্ষতিপূরণ চাষিরা পাবে।
আপনারা কি এখন পরিদর্শন করছেন এলাকা? হ্যাঁ, আপনারা কি পরিদর্শন করছেন এলাকা? অবশ্যই আমাদের রেডিও স্যার আজকেও বেরিয়েছেন কোথায় কোথায় কী কতটা বৃষ্টি হচ্ছে না হচ্ছে, এবং আমাদের কৃষি দপ্তর থেকে ছেলেরা মাটি কালেকশন করছে এবং তারা দেখছে কতটা কোথায় ক্ষতি হয়েছে। অন্যান্য শাকসবজির থেকে আলুর বাজার দর এমনিতেই এখন তুঙ্গে, তার মধ্যে নতুন করে আলু চাষের মধ্যে বিপত্তি হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়ার পরিবর্তন। এইভাবে চলতে থাকলে একসময় আলু পেতে গেলে যে অনেক বেশি টাকা খরচ করতে হবে এমনটাই মনে করছেন কিন্তু সমস্ত মানুষজন। তাই সামান্য আলু, যা আলু সমস্ত রান্নার অপরিহার্য একটি অংশ, তাকে খেতে গেলে এবার গুনতে হতে পারে মোটা অঙ্কের টাকা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।